হায় রে গেল ভাঙ্গা গেল, হায় হায় রে সর্বনাশ হয়ে গেল রে। এমন সুন্দর শাক সব হইলো আমার এই হাতের দোষ, আমার হাতের দোষ গো। জীবনে একটা জিনিস আমি ভাঙ্গি না, কেমনে করে ভাঙ্গা লাইলাম গো। কি ভেঙে গেল সেটাই বলবো। এই যে এখানে সুকেসের যত জিনিসপত্র আছে কাচের সব নামানো হয়েছে। তো এই যে দুইটা ছোট ছোট কাপ দেখতেছেন না, এই দুইটা কাপ হয়েছে আমার ছোট মেয়ে ওর জন্মদিনে গিফট পেয়েছে। ওইটাই হচ্ছে মানে গিফটের জিনিস অনেক দামি, যার যারটা তার তার কাছে। তো সাজায় রাখছি ওটা। এখন শোকেসের যেই জিনিসপত্রগুলো ও হচ্ছে সেগুলো গুছাইতে লাগছে, আমি হচ্ছে পাকনামি করে একটু ভিডিও করতে গেছি। তো এই যে ইমোজি জি মগটা, এটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে। শোকেসে সব কিছু গুছানোর পর মনে হইতেছে এটা আমার দিকে তাকায় হাসতেছে। তো আমি হচ্ছে এটাকে একটু ঝুম করে ভিডিও করতে গেছিলাম। আর হয়েছে আমার হাতে লাগে ভাই যেমন হালকা করে বাজা হয়েছে, ভেঙে গেছে। এখন আমি বুঝতেও পারিনি এত মানে কোনো রকম ছোঁয়া লাগছে, পড়ে গেছে। যাই হোক, শখের জিনিস ভেঙে গেলে খারাপ লাগে, এই হয়েছে বিষয়টা। আহামরি দামি কোনো জিনিস না। তো ভাঙার সময় হয়েছে এই যে নিচে যে পড়ছে ওগুলা ভিডিও যে করবো, মানে তাড়াতাড়ি করে ওগুলা ফালাই দিছি ঝাড়ু টাড়ু দিয়া, মানে যদি পাটা কাটা যায়, যার কারণে আমার ভিডিও করতেই ভুলে গেছি। আর আমি ওই সময় ভিডিও করাই বন্ধ করে দিচ্ছি, বিষয়টা হয়েছে এরকম। তো এই পাশে এই যে ফ্রিজটা, এই ফ্রিজ হয়েছে সামনে যেহেতু কুরবানি আসছে, ফ্রিজ তো মানে বরফে দেখলেনি কতটা ভরে গেছে। তো এটা ফ্রেশ না করলে তো হয় না, আমাদের ডিপ ফ্রিজ নাই, এটাই ফ্রিজ। আর এইখানের এই ফ্রিজের মানে দুইটা যে থাক আসছে না, এই দুইটার একটা তো আমাকে ভাগেরগুলা থাকবে না, থাকে ওই ব্যবহারের মানে আত্মীয় স্বজনের যেইটা থাকে সেগুলো এখানেই রাখতে হয়। শ্বশুরবাড়ির যে মাংস টাংসগুলো এখানে রাখতে হয় আবার মেয়ের। তো যাই হোক, এই ছোট ফ্রিজের ভিতরেই একটা গরু কুরবানি আমরা প্রত্যেকবারই ছোটোর ভিতরে দিই। তো দিলেও আমাদের জন্য যে ফ্রিজ ভরা মাংস, ডিপ ফ্রিজের তো প্রয়োজনই হয় না, কারণ এই ফ্রিজেই তো আমাদের থাকে না, যে এই ফ্রিজে তো আমাদেরগুলা দিয়ে আমরা রাখতে পারি না, খালি থাকে, আরও পরে আত্মীয় স্বজনেরগুলো রাখি, এই আর কি বিষয়টা। তো যাই হোক, ওইটা বড় কথা না, কথা হয়েছে আল্লাহর নামে কুরবানি দেওয়া, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইনশাআল্লাহ এবারও নিয়ত করেছি। তবে কালকে বা পরশু দিন হচ্ছে মাটির ভেঙে যে টাকা জমাইছি সেগুলো ভাঙার ভিডিও আসতেছে। এখনও ভাঙি নেই, আজকে ভাঙতে চাইতেছিল ছোটো মেয়ে আর ছেলে। তো আমি বললাম কি পরে পরে দাঁড়াও, দিয়ে কালকে ভাঙবনি। তো যাই হোক, ফ্রিজটা ক্লিন করার পর এখানে ডিম, তারপর হয়েছে অন্য অন্য জিনিস বুঝিনি। আজকে যেহেতু এটা ক্লিন করা হয়েছে, অনেক কিছু বের করে দিয়ে দিয়েছি শেফালিকে। আর বলতেছি যে এখন একটু কম কিনো, আজকেও মাছ কিনতে লাগছে। তো আমি বললাম কি দরকার নেই, এখন যেই মাছ আছে এই মাছ খায় নিই, তারপরও মাংস যেগুলো আছে, মুরগির মাংস আছে, গরুর মাংস নাই, যা লাগছে আর কি কিনে কিনেই খাইলাম। 2 দিন আগেও কিনে খাইছি। তো দেশি পণ্য কিনেছি তাই ভোগান্তি একটু ডিস্টার্ব দিয়েছে, মানে গ্যাস নাকি ফুরাইছে, ওটা ঠিক করতে যে এখন নর্মালও বরফ জমা যায়, উপরে দুনিয়ার বরফ জমা জায়গা ধুয়ে দিয়ে রাখি, তারপরে এই অবস্থা। যাক, দেখা যাক, পরে এক সময় চিন্তা ভাবনা করব চেঞ্জ করার, আপাতত ওইটাই চলবে। তো এখানে আমি মানি প্লান্টের সাথে ফুল থুইছি। ফুল হচ্ছে মেয়ে যে বিতর্ক প্রতিযোগিতা দিছিল, ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, একসময় করে দিব, আসলে করা হয় না, আলসেমি করে মনে থাকে না। তো ওই ফুল তো তাকে দিছে, মানে গিফটের সাথে, মানে প্রাইজের সাথে ফুলও দিছে। তো সেই ফুল ফ্রিজে ছিল, এখন ওটা ফেলে দিলে কি হবে, এত মূল্যবান ফুল। তো এই জন্য আমি মানি প্লান্টের সাথে রেখে দিয়েছি, যখন এটার রস টস শুকিয়ে শেষ হয়ে যাইব তখন ফেলে দিব, এর আগে ফেলে দেওয়া যাব না। তারপর হয়েছে এখানে বড় একটা কাতলা মাছের মাথা, এটা বড়ি দিয়ে কাটতে গেলে আমার বড়ি বোতা হয়ে যাইব, যার কারণে আমি হচ্ছে চাপাটি দিয়ে একটু কষাইগিরি করে কাটলাম। তারপর এখানে হয়েছে কি জানো, কলমি শাক দিয়ে এই মাথাটাকে রান্না করব। তো কেটে নিলাম এরকম গুঁড়া গুঁড়া করে কেটে, তারপর হচ্ছে আমি ধুয়ে পানি চড়াইতে দিব। আসলে পালং শাক, লাউ পাতা এবং হচ্ছে এই কলমি শাকের ডগা দিয়ে ভেঙে যদি আপনি মাছ রান্না করেন, পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে এই মাথাগুলা, লেঞ্চা মাথা, এগুলো ভেঙে রান্না করলে খেতে ভালো লাগে কাতলা মাছ, তবে পাঙ্গাস মাছেরটা আরও বেশি মজা লাগে। যাই হোক, এভাবে করে মাথাগুলো ভেঙে রান্না করি, অনেক সময় শেফালিকে দিয়ে দেই। তো যাই হোক, এখানে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি লবণ দিয়ে, তারপর কাটা বেছে নিব। আর এই পাশে মুরগির মাংস মাখায় এই যে কালো বোনার মতো আর কি করব, শুকনা থাকবে, একদমই শুকনা থাকবে, পোড়া পোড়া। তো বসিয়ে দিলাম, এর বেশি খাওয়া হবে না। দুপুরে এতগুলো হয়ে গেছে দেখুন,
কত এর ভিতরে তরকারি দিলে তো আর কতটি হয়ে যাইব, তো শাক পাতা দিব, এই যার কারণে হচ্ছে অল্পই হয়ে যাবে, সমস্যা নাই। থেকে গেলে বাকিটা আমি শেফালিকে দিয়ে দিব। দুপুরে আমরা যা খেয়ে থাকি সব শেফালিকে দিয়ে দিই, কারণ রাতে তো আমরা এগুলো আর খাবো না, সকালেও খাবো না, যার কারণে দুপুরে খাওয়া দাওয়া করে ও থাকতে থাকতেই ওকে দিয়ে দিই, যেগুলো নিয়ে এখন যাও, আর নয়তো তুমি খেয়ে যাও। ও তো আর এতগুলো খেয়ে যেতে পারে না, খেয়ে তারপর আবার নিয়ে যায়, আবার অনেক সময় দেখা গেছে একসাথে নিয়ে গেছে বাসায় যেয়ে হয়তো বা খাবে, ওটাও সুযোগ বুঝেও করে। যেই হোক, এই তো এখানে আমি এখন মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, তারপর হচ্ছে মাছটা দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ কষাইছি। এখন হচ্ছে শাক কয়টা দিয়ে দিচ্ছি, আমি কোনো পানি দেইনি, ওই যে সিদ্ধ করার সময় পানিটা দিয়েছিলাম ওই পানিটাই এখানে কষানোর পরে যে একটু মাখা মাখা আছে ওইতে আরও বেশি উঠছে আর কি। দেখেন পাতাগুলা কিন্তু দেখাই যাচ্ছে না, মাছই বেশি দেখা যাচ্ছে। তবে মেয়ে আবার কিছু কাঁঠা রেখে দিচ্ছে, ওর নাকি চুষে চুষে খাইতে ভালো লাগবে বলতেছে, কাঁটা কম ফালাইছি কিছুটা রেখে দিয়েছে। আপনাদের ভাইয়া চলে আসছে গোসল করে, তারপর হচ্ছে নামাজ পড়ে সে আবার খাওয়া দাওয়া করবে, আমরা সবাই খাওয়া দাওয়া করবো। শেফালি কাপড় চোপড় ধুইতেছে। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, টমেটো সিদ্ধ দিচ্ছি, এটা দিয়ে হচ্ছে সস বানাবো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আরও ভিডিও ছিল সেটা আগামী দিন আবার শেয়ার করব। আল্লাহ হাফেজ।